মেয়ের জামাই আসছে, তাই আমার মা সকাল সকাল রান্না করা শুরু করে দিছে। এইখানে হচ্ছে প্রথমেই গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ, তারপরে হচ্ছে গরম মশলা সব কিছু ভেজে নিচ্ছে। আসলে বাড়িতে মেয়ের জামাই আসলে যেন তেন খাবার কিন্তু সামনে দেওয়া যায় না, আর আমার মা চেষ্টা করে আমার জামাইয়ের যা যা পছন্দ সেই সব খাবারই রান্না করে দিতে। তো এখানে হচ্ছে আমার মা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, আদা সব কিছু একটা বাটির মধ্যে গুলিয়ে নিছে, তারপরে ওগুলোকে আর কি ঢেলে দিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মায়ের হাতের এই মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি চেষ্টা করলেও মায়ের হাতের মতো রান্না করতে পারি না। আর এখানে বেশ কিছু আলু দিয়ে দিল, কারণ তোমাদের ভাই আলু অনেক পছন্দ করে। আর আমার মায়ের হাতের গরুর মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়। মায়ের হাতের রান্না আমি সব থেকে বেশি পছন্দ করি, যদি মশলা ছাড়াও রান্না করে তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাশাল্লাহ, মাংসের কালারটা দেখে আমার এখনই মনে হইতেছে যে আমি একটু খেয়ে ফেলি, কিন্তু এটা তো এখন খাওয়ার জন্য না, তো আমরা পরে খাবো। আমার বোন এখানে হচ্ছে টুকিটাকি কাজ করে দিতেছিল, তারপরে আমার মা এখানে হচ্ছে চিটা রুটি ভেজে নিচ্ছিল। আমার জামাই চিটা রুটি অনেক বেশি পছন্দ করে, তাই সকাল সকাল তাকে চিটা রুটি বানিয়ে দিচ্ছিল। তো মেয়ের জামাই আসতে প্রত্যেক দিন নতুন নতুন আইটেম করার আমার মা চেষ্টা করে। যেহেতু আমার ছোটো বোনের এখনও বিয়ে হয়নি, তাই আমার জামাই হচ্ছে এই বাড়ির বড় এবং একমাত্র জামাই, তাই তার ইচ্ছে মতন সব কিছু আমার মা করার চেষ্টা করে। আর কালকে যে আমরা হচ্ছে তরমুজ, মিষ্টি ওগুলো নিয়ে আসছিলাম বাবার বাড়িতে আসার সময়, ওইগুলো আর কি আমাদের পাশের বাসার আমার মামিকে দিতে যাচ্ছিল আমার দুই বোন, আমার খালাতো বোন এবং আমার বোন। তো আমরা যাই আনি না কেন, বাসায় যাই রান্না করি না কেন, আমাদের আশেপাশের মানুষকে কিন্তু একটু দিয়ে খাই, কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে, সবাইকে তো দেওয়া যায় না, কিন্তু ওনারা যেহেতু একদম আমাদের বাড়ির পাশে, আমরা যা রান্না করি ওনারা দেখে, ওনারা যা রান্না করি আমরা দেখি, তারপরে হচ্ছে আমার মামাতো ভাই বোন আছে ছোট ছোট, তাদেরকে একটু দিতে হয়। তো যার কারণে হচ্ছে দিয়ে আসছিল। তারপরে এখানে তোমাদের ভাইয়াকে আমি খেতে দিচ্ছি, মা কিন্তু ওখানে পিঠা মিঠা সব কিছু বানিয়ে দিছে, তারপর আমি এখানে খেতে দিচ্ছি। আর তোমাদের ভাইয়া তো একদম তৃপ্তি করে খেলো। তারপরে আমরাও সবাই একদম চুলার পাড়ে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কি আর করব, কিছু করার নাই, তো চুলার পাড়ে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিছি। তারপর খেয়ে দিয়ে আমরা হচ্ছে কাজ করব যার যার মতো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।